মানুষের আশায় ফল, আশায় নির্ফল। আসলে মানুষ মান্যত করে বিভিন্ন নিজের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জন্য। অনেকেই এই যে হৃদয়ের মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ বা অন্য কিছু মানুষের মান্যত পূরণ করার জন্য এখানে অনেকে টাকা পয়সা দান করে। এটা হচ্ছে ঐতিহ্যবাহী সাতকানিয়ার মাঝের মসজিদ, যেটাকে বলা হয় সাতকানিয়ার স্বনামধন্য মসজিদের ভিতরে এটি একটি মসজিদ। তো দর্শক, এই মসজিদটি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের দূর দূরান্ত হচ্ছে মানুষ আইয়া না নামাজ পড়ে। এই শুক্রবার দিন যেমন অন্য জায়গায় হইবেন ওই গেটের বাহারত মানুষ কেউ যাবি, মানে বেশি মানুষও যাবি, বিভিন্ন রকম ফৌজ তৈরি এই দূর দূরান্ত মানে আইয়া না মন খুশি করে আর কি। মনর মনর অনেকক্ষণ ব্যথা দাঁড়িয়ে ইয়ে, তারপরে অনেকক্ষণ মন নিজে হিন্দু অকলও ইয়ে, হিন্দু অকল বিভিন্ন রকম আইয়ে না মানে টিয়া পয়সা দিয়ে যাবে মানুষে মানে, এবং এই যে মানুষের বিভিন্ন কিছু মান্যত করে এবং টিয়া পয়সা দেয়, ইয়ানতুন ফলও পাই নিলে আসলে স্থানীয় যারা আছে তারা তো জিজ্ঞেস করলে জানিত পারিম আসলে এই মাজন মসজিদ সাতকানিয়ার মধ্যে এরকম সম্মানিত কারণ কি। আসলে মানুষ যখন মাজন মসজিদ হলে দিনের মধ্যে একখান এই যে রৌপ, দিনের মধ্যে একখান আন্তরিক ভালোবাসা মায়া মহাব্বত জমে। আসলে ইয়ান কি লাই দূর দূরান্ত তো মানুষ নামাজ পড়তে জমা পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওনারা এসছেন মাদুর মসজিদে যাজিয়া। মাদুর মসজিদের মধ্যে আসলে আর বাড়িও দীর্ঘদিন আর দেখি মাদুর মসজিদত আসলে সদিন ইতিহাস আছে, পুরানো ইতিহাস। যেমন হাজির মসজিদত যেন সদিন ইতিহাস, মাদুর মসজিদেরও সদিন ইতিহাস আছে। ইতিহাসের মধ্যে এটা অনর এর এন একখান ইতিহাস আছে। মানুষ আরোগ্য আগতে একখান হত হই আরোগ্য শাঁসা একদিন দুইটা বাজে নামাজ পড়তে শের আজান দিয়ে বলতে হারিয়ানা নামাজ পড়তে শের জিনক কলে কী করার মানে জামাত আদায় করার। সে জামাত আদায় করার দ্বারা ইবা নামাজ গিয়ে দিয়ে ইবা আস্তে করে বাতি আইয়ে না নামাজ পড়তে সালাম ফিরে ফেলে দেয়। ইবা আস্তে করে গিয়ে গরজ যে না দেখার দেখি মানে কি হদ নামাজ গিয়েও আয় এত বাতি আল্লাহ মসজিদ দিলাম, তবু হদ কি হওয়া শুধু আজানো না হতো তুমি হতে মসজিদ গেলে। তারপরে বিভিন্ন রকম আরও ইতিহাস আছে মাঝের মসজিদ লেগে না। এটা মানে বুজুর্গকল আছে, বিভিন্ন রকম বুজুর্গকল আছে, বালা বালা মানে নেককার মানুষ সকলের খবর আছে। আবার আরোগ্য দুদু ফকির বলে উগ্র গিয়ে আছে, মানে ইয়ে নিজে আসলে এটা ইয়ে নিজে বাচ্চা দিলে আগে কোন বৃষ্টির সব বাঁ যেত ফুটে যেত। এই ধরনের সদিন ইতিহাস আছে। এবং কি ইন এফজাহানা আছে, এফজাহানার নিজেও ফোয়াশ পড়ালেখা করে, আগেও ঝুম পড়ালেখা করতেও। তাই ইনর একখান গিয়ারে একখান সুন্দর একখান গিয়া আছে মোটামুটি মাঝের মসজিদের একখান ইতিহাসর ফাতার নিজে মানে স্মরণীয় একখান আরাত্তি বহুত কিছু হলে আর দেখি মাঝের মসজিদের নিজে। এটা আসলে বহুত মানুষ বিভিন্ন জায়গার থেকে মান্যত করতেই মান্যত করে বিভিন্ন জায়গার থেকে। যেমন মানে কত কিছু ঠিয়া ভুষে কেদিকে মানে মানুষদের এনকি দান বাক্সের মেয়ে যে স্বর্ণ দিজাগই যাক মসজিদ আল্লাহর ঘর, মসজিদ বেগিন আল্লাহর ঘর কি মানে মানুষের মন শান্তি করে আর কি আল্লাহ বলি। বিভিন্ন রকম মানুষের প্রশ্ন করে হয়তো একটা খেয়ে আছে মানুষের আর খেয়াল লাগিয়ে দেয়। তো বিভিন্ন রকম বিভিন্ন জনে উপমা দেয় মানে এটা এই গিয়া চুরি করলে এটা মানুষের সন হেঁটে হইলে মানে আঁধো যাগই এলে হয়। তারপরে এই মানে একখান কিছু আজি গেল এটা ঠিয়া দিলে পায়। আসলে আল্লাহর ঘর তো কিন্তু আল্লাহর ঘর, মসজিদ মানে তো আল্লাহর ঘর। মানে ওনারা আবার নিয়নের ঠিয়া দিব না নয় মসজিদের মেঝে মসজিদের আল্লাহর ঘর সম্মান করা হইব। আল্লাহর ঘর হিসেবে বেগিন মসজিদের সাহাবরি মারাত। দর্শক, আরেকখান জিনিস মানুষের তো ভুল নেই। এই যে ফয়ের আছে মসজিদটা হদ্দি ইয়ার নাকি আগে বিভিন্ন কিছু বিয়ার সামান নাকি পাওয়া যাইত এটাই কথাবার্তা। মানে ওই যে বিভিন্ন গল্প গুজব হইতে পারে এবং এই যে জিন্নাতর কিছু এখানে মানে আনাগুনা এই সমস্ত কিছু আর পরিলক্ষিত করি। আর যে পরিবেশন খুবই সুন্দর, এখানে ঘনবসতি এলাকা, প্রচুর মানুষ এখানে নামাজ পড়তে আছে, ছোটো বড় বেকুনে বিভিন্ন শ্রেণীর মানুষ আরা নামাজ পড়তে দেখা যায়। আসলে মসজিদ আরও মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মসজিদের চারপাশের এই যে কবরস্থান, ইন্দি পুকুর, ইন্দি হেফজখানা,
ইন্ডিয়ার মানুষের আয়ের সুন্দরভাবে একেবারে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারে। আসলে এই যে বড় বড় এসি, বেশ ঠান্ডা পরিবেশ, সুন্দর কোমল পরিবেশ যে মানুষ নামাজ পড়ে। আসলে এই যে পরিবেশন সাইডে খুবই চমৎকার সুন্দর, এই এলাকার মানুষও খুবই ভালো আন্তরিক, মসজিদের পরিবেশও সুন্দর, চমৎকার একটা দৃশ্য ধারণ করে। এতাল্লাহ সাতকানিয়ার ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা মসজিদ হিসেবে পরিচিত ইয়ে ইয়ানুল্লাহ আরা সাতকানিয়ার ঐতিহাসিক মাজন মসজিদ। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ডিল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পাইবেন আর চ্যানেলটা কি করিবেন, ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন। ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে যখন একটা নতুন ভিডিও নিয়ে।